পরিবারকে দেশে রেখে দূরপ্রবাসে থাকা আসলে অনেক কষ্টকর, কিন্তু তাদেরকে ভালো রাখার ক্ষেত্রে তো একটু স্যাক্রিফাইস করাই লাগে। অন্য কোনো লোক এটা বুঝবে না ভাই কখনো, বুঝছেন? আসসালামু আলাইকুম, আমি আপনাদের ইমন। আজকে প্রবাসী লেন্স বাই ইমনের অনুষ্ঠানে এক প্রবাসী ভাইয়ের তার অভিজ্ঞতা, প্রবাস জীবনের সংগ্রাম, কষ্ট, সেই জিনিসগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের এখানে উপস্থিত থাকবেন শহীদুল ইসলাম নামে এক ভাই, যিনি সিঙ্গাপুরে 3 বছর কাটিয়েছেন। তারই অল্প কিছু অভিজ্ঞতা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। শহীদুল ভাই পুরো অভিজ্ঞতাটাই শোনার জন্য আপনারা আমার সাথে থাকবেন। ইনি আমাদের শহীদুল ভাই, যিনি সিঙ্গাপুরে 3 বছর ছিলেন। আজকে তারই সিঙ্গাপুরের অভিজ্ঞতা, কষ্ট, ত্যাগ, প্রতীক্ষা, পরিবারের জন্য যে ত্যাগ করেছেন, কষ্ট করেছেন, সংগ্রাম করেছেন, তারই প্রবাস জীবনে অল্প কিছু অভিজ্ঞতা শেয়ার করবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? প্রবাসী লেন্স বা ইমন প্রোগ্রামে আপনাকে স্বাগতম। আজকে আপনার অল্প কিছু অভিজ্ঞতা আমি আমার দর্শকদের সামনে উপস্থাপন করব। আপনার তো কোনো সমস্যা নেই? না ভাই, আমার কোনো সমস্যা নেই, বলতে পারেন। প্রথমে আপনাকে জানতে চাই, বিদেশ যাওয়ার সিদ্ধান্ত যে আপনি নিলেন, তখন আপনার পরিবার, বাবা মা সবাই কি আপনাকে সাপোর্ট করেছিল? হ্যাঁ, বিদেশ যাওয়ার আগে বাবা মা পরিবার সবাই সাপোর্ট করছিল, বাট এর মধ্যে সবচেয়ে আমার ভাই আর বেশি সাপোর্ট করছিল। আপনার বড় ভাই? জি, আমার বড় ভাই। অনেকেই তো ঋণ করে বিদেশ যায়, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কি হয়েছে? ঋণ করে বা অনেকের জমি বন্ধক রেখে জমি বিক্রি করে বিদেশ যায়, সেক্ষেত্রে আপনার বিষয়টা কি ছিল যদি একটু বলতেন? হ্যাঁ, বিদেশ যাওয়ার ক্ষেত্রে আমাদের মতো মিডল ইস্টের ফ্যামিলিতে যারা থাকে তাদের তো কিছু না কিছু ঋণ করতেই হবে। হ্যাঁ, বাপের জায়গা জমি সামান্য কিছু বন্ধক রেখে লোন করে গেছে আর কি। প্রথমবার যখন বিদেশ গেলেন, বিদেশে পৌঁছালেন, প্রথম দিনটি কেমন ছিল? কারণ এখানকার ভাষা, এখানকার খাবার, পরিবেশ, এগুলোর ভিতরে সবচেয়ে কঠিন কোনটা মনে হয়েছিল, আর ওখানকার পরিবেশটা আপনার কাছে কেমন মনে হয়েছে একটু যদি বলেন? আহ, না, এই জায়গার পরিবেশটা সুন্দর আছে, কিন্তু তার ভিতরে সবচেয়ে কষ্টকর লাগছে খাবারটা। কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় যে খাবারটা আসলে মেনটেন করা খুবই কষ্টকর। মায়ের হাতে মায়ের হাতের খাবার আর অন্যদের হাতের খাবার তো কখনো এক হইব না। তারপরে রুম শেয়ারিং একটা বিষয় থাকে, ঘুমানোর বিষয়, এই জিনিসগুলোর কষ্ট কি ফেস করছেন এখানে? হ্যাঁ, অবশ্যই। কারণ প্রবাসী জীবনে সবচেয়ে কষ্টকর জিনিস হচ্ছে ঘুম। কারণ 12 দেশের 12 জন একসাথে থাকলে রুম শেয়ার করা আসলে একটু কষ্টকর। আপনার যদি একটু আমাকে বলতেন যে এখানে কাজের কষ্ট, দিনের রুটিন গুলো কিরকম ছিল, মানে প্রবাস জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল, যেটা আপনার দৈনন্দিন রুটিনের ভিতরে? প্রবাসী জীবনের কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় রুটিন হচ্ছে রুলস, নিয়ম কারণ, কাজের নিয়ম কারণ। কারণ বাসা থেকে বার হলে নিয়ম কারণ শুরু। কাজের শুরুতেই গাড়িতে ওঠার থেকে লাইন ফলো করা লাগে, কাজে যাওয়ার পরে লাইন ফলো করা লাগে, সব দিক দিয়েই রুলসটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে ওইখানে ধরেন কাজ করছেন, বসের বকাঝকা, আপনি ওখানকার ভাষা জানেন না, এই যে জিনিসগুলো নিয়ে কিরকম ছিল একটু যদি একটু শেয়ার করতেন আমার সাথে বা আমাদের সাথে। হ্যাঁ, কাজের ক্ষেত্রে তেমন একটা সমস্যা হয় না, কিন্তু তাদের ভাষাটা বুঝতে আসলে খুবই কষ্ট হয়। কারণ আমরা তো বাঙালি, তো অন্যদের ভাষা বুঝতে আমাদের একটু কষ্টই হয়। এই জিনিসটা বেশি কষ্ট লাগছে যে ভাষাটা বুঝিনি, বুঝতে একটু সময় লাগছে। ওই জিনিসটা কিভাবে আপনি মানে কি করেন? আসলে প্রথম প্রথম বুঝতে মানে কষ্ট হইলেও কিছু করার নাই, কারণ সিনিয়র ভাইরা ছিল, তাদের সহযোগিতায় আস্তে আস্তে শিখছি। ভাই এবার একটা খুব মজার বলেন, কষ্টের বলেন, আনন্দের বলেন, সেরকম একটা জিনিস জানতে চাবো আপনার কাছে। যে বলেন। অনেকেই ভাবে, হ্যাঁ, লোকজন দেশের বাইরে থেকে ভাবে, বাইরে থাকে, বিদেশ থাকে, মানে অনেক টাকা সে ইনকাম করে। আসলে কি অনেক টাকা? আসলে কি এত সহজ যদি একটু বলতেন? না না ভাই, দেশের মানুষ তো অনেকেই ভাবে, অনেকে না বলতে সবাই বলে যে বিদেশ মানেই টাকা।
আসলে যারা বিদেশে থাকে, প্রবাসে থাকে, তারাই জানে যে একটা টাকা রোজগার করতে কতটা কষ্ট। ঠিক আছে, আসলে আমরা যে যে জায়গায় থাকে সে সেই জায়গার কষ্টটাই ফিল করতে পারে। আসলে ফ্যামিলির লোক, অন্য কোনো লোক এটা বুঝবে না ভাই কখনো, বুঝছেন? আমিও বুঝতে কারণ পারছি। প্রবাসীদের কষ্ট ভাই কেউ বুঝবে না কখনো। আপনার একটা কাজের কথা যদি একটু বলতেন, আমরা বুঝতে পারতাম যে আসলে এখানে কি ধরনের কষ্ট করে টাকাটা ইনকাম করে। জাস্ট একটা কাজ, যে আমি আমার কঠিন এই কাজটা করছি। ভাই আমি মূলত শিপইয়ার্ডে কাজ করতাম, স্ক্যাফোল্ডিং এর। মনে করেন যে 500 বিট 600 বিট উপরে কাজ করা লাগতো আমাদের। ঠিক আছে, প্রচুর রিস্ক ভাই, অ্যাক্সিডেন্টের ভরসা নেই। ঠিক আছে, মনে করেন যে 50 তলা 60 তলার উপরে আমাদের স্ক্যাফোল্ডিং বানানো লাগতো। হ্যাঁ, সেক্ষেত্রে এক একটা পাইপ বা পান 30 কেজি ওভার ওয়েট, সেটা মনে করেন আমাদের নাড়াচাড়া করা লাগতো একটা পাইপের উপরে দাঁড়াই। অথচ এত কষ্ট করে আপনারা কাজ করেন, আর অথচ দেশে 6 লাখ টাকা বিদেশ থাকে টাকা কামায়। বা এটা মনে করেন যে যারা না দেখবো তারা তো কখনো বুঝতে পারবো না। ঠিক আছে, যে বিদেশে কত কষ্ট করে টাকা উপার্জন করা লাগে। যারা প্রবাসে আছে বা এখনো যার ইচ্ছা আছে, যার ইচ্ছা তাদের আছে, তারা এখন বুঝবে না। যারা অলরেডি গেছে কিন্তু তারাই বুঝবে প্রবাসীদের কষ্ট, টাকা রোজগার করা কতটা মানে পরিশ্রম করা লাগে। মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত এক করে তারপর মনে করেন টাকা রোজগার করা লাগে। আরেকটা বিষয় ভাইয়া, আপনি তো ধরেন আসতেন এক দেশে, আর পরিবার বাবা মা এই দেশে, এই জিনিসটা, এই দূরত্বটা আপনি কিভাবে ম্যানেজ করতেন? কারণ সবাই তো থাকে, বাবা মার সাথে কথা বলতে, কাছে থাকতে চায়। এই জিনিসটা যদি একটু বলতেন, তখন কিভাবে আপনি ওই ইটা থাকতেন আসলে পরিবারের ভাই, কাছে, আপনি এক দেশে। পরিবারকে দেশে রেখে দূর প্রবাসে থাকা আসলে অনেক কষ্টকর, কিন্তু তাদেরকে ভালো রাখার ক্ষেত্রে তো একটু স্যাক্রিফাইস করাই লাগে। ঠিক আছে, তাদেরকে আমি যখনই কিছু জিজ্ঞাসা করতো কেমন কি আছে, জাস্ট ভালো না আসেন আমরা থাকলেও, এই তো দেখুন, মনে করেন বলতে হইতো, বাধ্য হয়ে যে ভালো আছি, খাই বা না খাই, সবসময় বলতে হইতো যে খাই। ঠিক আছে, অনেক কষ্ট হইতো ভাই তাদেরকে রাইখা একা একা থাকা। একটা প্রবাদই আছে, ছেলেরা অনেক কিছু লুকায় কারণ মারা কষ্ট পাবে। জি, আমরা এগুলো বুঝি। আপনার প্রবাদ জীবনে কিছু সুন্দর মুহূর্ত বলেন না, কি অর্জন করছেন, ভালো কিছু মুহূর্ত, এই জিনিসগুলো যদি একটু বলতেন। প্রবাসী জীবনে ভাই কষ্ট ছাড়া তো আর কিছুই নাই, তারপর এনজয় মুহূর্ত। একসাথে যারা কাজ বাজ করতাম, কলিগরা ছিল, তারা অনেকেই ভালো ছিল। নিজের ভাইয়ের মতো চলাফেরা করতাম, কাজ শেষে একসাথে আড্ডা মারতাম। এই জিনিসটা একটু ভালো। তাছাড়া ভাই প্রবাসী জীবনে এনজয় বলতে কিছু নেই। তারপরে যখন কত বছর পরে দেশে আসছেন, কত বছর ছিলেন সিঙ্গাপুরে? আমি 3 বছর ছিলাম। দেশে ফেরার অনুভূতিটা কেমন? এত কষ্ট করে যখন দেশে ফিরলেন কেমন লাগলো? পরিবারের সাথে আমার যখন দেখা হলো কেমন লাগলো? আসলে ভাই দেশে আসার অনুভূতিটা আসলে অন্যরকম। ঠিক আছে, মানে একটা বছর শেষ হওয়ার পরে যখন একটা ঈদ বা কুরবানি আসে, সবাই যেরকম খুশি হয় তার চেয়ে ভাই 1000 গুণ বেশি খুশি হয় একটা মানুষ যখন 3 বছর 4 বছর পর দেশে ফিরে, সেই সময়টা। ধন্যবাদ শহীদুল ভাই, আপনার খোলামেলা প্রবাদ জীবনের কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রবাসীরা দেশের জন্য, পরিবারের জন্য কত ত্যাগ করে তা সত্যিই অনন্য। আশা করি এই ভিডিওর মাধ্যমে সবাই প্রবাস জীবনের বাস্তব অভিজ্ঞতা ও গভীরতা বুঝতে পারবে। আমাদের সিঙ্গাপুর ফেরত শহীদুল ভাই তার কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ শহীদুল ভাই, ধন্যবাদ আপনাদের সবাইকে যারা ভিডিও দেখবেন। শহীদুল ভাইয়ের জন্য যোগাযোগ করবেন, কারণ শহীদুল ভাই প্ল্যান করতেছে তিনি আবারও যাবে। তার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া থাকবে, আমাদের জন্য, আমাদের পক্ষ থেকে। শহীদুল ভাই, আপনি যাতে যে আশা নিয়ে প্রবাসে যাবেন, আল্লাহ যেন আপনার সেই আশা পূরণ করেন।